হ্যালো ফ্রেন্ডস, আবারও সবাইকে ওয়েলকাম আমার ছোট্ট একটা নতুন ব্লগে। প্রথমে জানাই সবাইকে গুড মর্নিং। দেখতে পাচ্ছ কুহু রানীকে কিন্তু ঘুম থেকে ওঠাতে পারছি না। আমি ঘুম থেকে উঠে গেছি, কিন্তু ও কিন্তু এখনও ঘুমের অবস্থায় আছে। আর ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে দুধের বোতলগুলোকে গরম করা, মানে সেদ্ধ করে নেওয়া, ফুটিয়ে নেওয়া। এটাই প্রথম কাজ। কারণ কি, ফুটিয়ে নিয়ে এরপরকে আমি দুধ খাওয়াই, তার জন্য ফুটিয়ে নিই। যেহেতু রাত অবধি থাকে, এরপরে আমি ফুটিয়ে নিই। ভাবলাম ছোট্ট করে একটু আমার ডেইলি ব্লগ, মানে ডেইলি রুটিনটা অল্প কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। তেমনভাবে করতে পারিনি, যতটুকু সম্ভব আমি করেছি। আজকে আবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো দ্বিতীয় সোমবারে বরাবরই আমরা 4টে সোমবারের মধ্যে আমি তো জানোই তোমরা 3টে সোমবার আমি করতে পারবো। তো ওই 3টে সোমবার আমি চেষ্টা করি যে না মানে মানে নিয়ম করে পুজো করা, আর সারাদিন কিছু খাই না, আর রাতে গিয়ে এসে এক সেদ্ধ ভাত খাই। আর এইদিকে কুহু রানীর জন্য সিম্পলভাবে একটু খিচুড়ি করে নিচ্ছি, চাল ডাল আর অল্প একটু বাটার দিয়ে খিচুড়ি করবো। আর একটু হলুদ দেবো, আর অল্প একটু লবণ দেবো। লবণটা জানো বাইরে না অ্যাভয়েডই করে, কিন্তু এখানে ডক্টররা না এখানে বললো যে অল্প একটু লবণ ইউজ করতে। আর এই যে তুমি দেখতে পাচ্ছ টারমারিক পাউডারটা না, এটা না অন্য একটা বোতলে ঢেলে রেখেছি। এটা অ্যাকচুয়ালি ফেবিনিয়ে দেখবে অর্গানিক টারমারিক পাউডার পাওয়া যায়। ওটা খুবই ভালো বাচ্চাদের জন্য, যে ওটাই নিলাম। খাও তো ম্যাডামকে দেখো, মাঝখানে ভাবলাম ওকে বিস্কিট দিয়ে কি হবে। হ্যাঁ, ম্যাডাম খাবেই না। না 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 দেখবে বুঝতে হয়েছে না দিন দিন। আর এদিকে এখন আমার কাজে লেগে পড়েছি। মাঝখানে আমরা কিছু কাজ সেরে আসলাম, হাজব্যান্ডের লাঞ্চ বক্সটা প্যাক করে রেখে এলাম। আর মাঝখানে দেখতেই পাচ্ছ একবার মোবাইলটা মানে ভিডিও করে রেকর্ড করছি, কিছুক্ষণ অফ করি আবার অন করছি, মানে এই আমার চলছে আর কি। তারপরে ডেলি সকালে কি হয় না, তাড়াহুড়ো থাকে, মানে একটা প্রেশারে থাকে কাজে, মানে কীভাবে ওর কাজটা সারবো। এর মধ্যে বুঝতে পারছি ছোটো বাচ্চা, এখন তো ও গ্রোথ পিরিয়ড না, এখন যত লিকুইড দেই না কেন, কিন্তু ও কিন্তু সলিড জন্য একটা খিদে পেয়ে যায়। তো তাড়াতাড়ি করে রাখার চেষ্টাই করছি। আর সকালে ব্রাশ করার সময় আমি একটু ফেস ওয়াশ করে নিই। জানো রাতে ময়েশ্চারাইজার ক্রিম লাগালে না দেখবে ওইটা না একদম অয়েলি থাকে। আর এখন যেহেতু গরম, মানে রোদে গেলেও না মুখটা কালো হয়ে যায়। তো যার জন্য আমি আগে ফেস ওয়াশটা করে নিই, করে লাঞ্চ বক্সটাকে প্যাক করে দিলাম। আমরা প্রেফার করি ঘরের থেকেই নিয়ে যাওয়া, কারণ ঘরে খাওয়া হেলদি খাবার, তাই না? তো ওইটাই নিয়ে যায়। আর ওর দুধের বোতলটাও প্যাক করে দিলাম, মানে কুহু যে দুধ নিয়ে আসবে। আর এদিকে আমি কুহুর সবজিগুলো বের করে নিচ্ছি, যেটা আজকে ওর জন্য বানাবো। ভাবলাম 3 রকম সবজি দিয়ে ওকে একটা অল্প করে একটু সবজি করে দেবো। সবজি কিন্তু না দিলেও চলে, মানে সবজি যদি তুমি খিচুড়িতে দিয়ে দাও তাও হয়, কিন্তু ওকে আমি ইচ্ছে করে কেন দিচ্ছি জানো, যাতে ও চিবুতে পারে, যাতে চিবুটা শিখতে পারে। অনেক বাচ্চারা দেখবে মুখে নিয়ে বসে থাকে, নয়তো না গিলে নেয়। ওই জিনিসটা যাতে না করেও, তার জন্য আমি কী করি, সবজিটাকে একটু টেস্ট বাড়িয়ে দিই, যাতে ও খেতে ভালো লাগে ওর। তো তার জন্যে সবজিটাই দিই। পিস করে কেটে নিয়েছি সব কটা। আমি একটু 2টো আলুও অ্যাড করেছি, এখানে 5 ফোড়ন দিয়েছি, আদা দিয়েছি, আর অল্প একটু টারমারিক পাউডার আর লবণ, জল, বাস এই। আর এখানে টারমারিক পাউডার যেটা ইউজ করেছি, টারমারিক পাউডারটা এটা কিন্তু ফ্যাব ইন্ডিয়ার থেকে নেওয়া। এটা না অর্গানিক টারমারিক পাউডার, তোমরাও কিন্তু ইউজ করতে পারো। আর এখানে একটু ব্ল্যাক পেপারও ইউজ করেছি, কারণ মিষ্টিটা তো ততটা ভালো ভাসে না, একটু ঝালও ভালো লাগবে। সব কিছুই চেষ্টা করি যেটাতে গিয়ে টিকে আর কি, চেষ্টা করে যাচ্ছি। এখন দেখতে থাকো ম্যাডামকে। যেই টিভি চালালাম, দেখতে পাচ্ছি তো ওর মুখের অবস্থা, উনি গিয়ে বিস্কিট খেয়ে নিল। ও নিয়েছে এতটা দুষ্ট, বুঝতে পারলে? আর বুঝতে পারছি তো এখন আমার নেট কেন থাকে না, এই ম্যাডামের জন্য। শুধু টিভি চালিয়ে রাখতে হবে খাওয়ার সময় স্পেশালি। মা তো সব সেরে কুকুরকে স্নান করিয়ে সব তারপরে এলাম ঠাকুর ঘরে। এইদিকে শাশুড়ি মা অলরেডি উনি পুজো দিয়ে নিয়েছে, শিবের মাথায় জল ঢেলে নিয়েছে, আর সব কিছু রেডি করে গেছে। তো অনেকটা আমার জন্য ইজি হয়ে গেছে। তো আমি ওইদিকে এসে প্রথমে স্নান করিয়ে নিলাম, মানে প্রথমে যা যা দিতে হয় দিয়ে দিলাম।
প্রথমে স্নান করে নিলাম। শ্রাবণ মাসে শুনেছি অনেকে নাকি সবুজ কাচের চুড়ি পরে, তোমরা কেউ পরো? আমি কখনো শুনিনি, মানে এই ইদানিং দেখছি ফেসবুকে খুব চলছে শ্রাবণ মাসে নাকি কাচের চুড়ি পরলে আর সবুজ কাপড় ধারণ করলে তারপর সবুজ কালারের কাচের চুড়ি পরতে হবে, পরে নাকি ভালো। আমি কখনো শুনিনি, দেখছি। আগে কখনো তো এরকমভাবে পুজো করিনি, বিয়ের আগের থেকে তো করে আসছি। এই হচ্ছে আমার ভোলে বাবা, কেমন লাগছে বলো তো? আর সবকটা ফুল কিন্তু আমাদের বাড়ি, সবকটা ফুল। আর সব ছেড়ে আরো করে এলাম। এদিকে পুরো কিন্তু অলরেডি মানে কি বলবো, মানে তাণ্ডব শুরু করে দিয়েছিল। পৃথিবীতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তো এদিকে টিভি চলছে, ম্যাডামকে খাওয়ার পর আর এই পর্ব চলবে প্রায় 2 ঘন্টা ধরে। সেই 2 ঘন্টা ধরে আমি বসে থাকবো। মাঝে মাঝে মনে হয় না লম্বা হয়ে শুয়ে যায়, মাঝে মাঝে মনে হয় আমি নিজেই খেয়ে ফেলি, তোর আর খেতে হবে না। এতটা ধৈর্য ছাড়া হয়ে যায় আমি, মানে এতটা দুষ্ট হচ্ছে দিন দিন। তারপর ছোট্ট করে ভিডিও বললাম না, ছোট্ট করে অল্প অল্প করে শেয়ার করছি। মাঝখানে আমি সাবু কলা খেয়ে নিয়েছি, একদম পুরোপুরি উপোস নয়, সাবু কলা খেয়েছি। বাবার প্রসাদ ছিল, ওটা খেলাম। এখন যে কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম তো ওটা শুকিয়ে গেছে, এখন সবগুলো গুছিয়ে রাখবো। শেয়ার করলাম, কেমন লাগলো কিন্তু জানিও, একটু লাইক করে দিও আর একটু কমেন্টে জানিও, তাহলে এতে না আমার আরো বেশি করতে ভালো লাগবে। ডেইলি ব্লগ আর ডেইলি রুটিন অবশ্যই জানিও। আর তো টাটা, সবাই ভালো থেকো। কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। ছোট্ট করে একটু শেয়ার করলাম আমার ডেইলি রুটিন। তেমনভাবে তো শেয়ার করে উঠতে পারিনি, কারণ বুঝতেই পারছো পারি না, অ্যাকচুয়ালি করে উঠতে পারিনি। জাস্ট ট্রাই করেছি, দেখি নেক্সট টাইম চেষ্টা করবো আরও। হ্যাঁ, এর জন্য আমার মনে হয় ট্রাইপডটা বিশেষ করে দরকার আমার। আর হ্যাঁ, সব কাজ তো দেখো সম্ভব হয়নি, কারণ এই যে দেখো আমাদের ম্যাডাম চলে এসেছে, ভীষণ ব্যস্ত, কিন্তু এখন দৌড়াদৌড়ির মধ্যে আছে, এখন ভীষণ ব্যস্ত। মামা হাই করে দাও, সে হাই হাই। হ্যাঁ, বলবে না এখন, এখন ফোনটা রেখে দিয়ে ঠিক বলবে ও। তো কেমন লাগলো কিন্তু এটা লাইক করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা বলার ছিল, হয় না আমি দেখলেই তুমি শুধু আমার ভিডিও দেখবে, মানে সেটা লাইক একটু কমেন্ট করে দিলে এটা কোনো একটা, এটা কিন্তু একটা সাপোর্ট করা হলো না। কিন্তু অনেকেই আছে আমার সাবস্ক্রাইবার, ওরা কখনোই আমার ভিডিও দেখে না। হ্যাঁ, আমি গিয়ে যখন ওদের ভিডিওতে গিয়ে কমেন্ট করলাম বা আমি ফুল ওয়াচ করলাম, লাইক করলাম বা কিছু করলাম, তখন গিয়ে সে সঙ্গে সঙ্গে এসে আমার ভিডিওটা দেখে। ওইটা একটু কেমন না, মানে তুমি আমাকে সাবস্ক্রাইব করেছো, দেন ভিডিও দেখো, যদি না দেখার হয় সাবস্ক্রাইব করার কি মানে রইলো বলো? তাই আমি অনেকে ভিডিও দেখি না। যারা আমারটা দেখো অবশ্যই আমিও দেখবো, আমিও তো সেম চাইবো না আমার ভিডিও দেখলে পরে আমিও অবশ্যই দেখবো, অবশ্যই ফলো ব্যাকও করবো। কিন্তু তোমরা দেখো না বলে আমি কি করে দেখবো বলো? তো তোমরা কি বলো কমেন্টে জানিও। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর অনেক 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 ভালোবাসা আমাদের পরিবারের তরফ থেকে। আর সবাইকে ভালোবেসো, সবাইকে ভালো রেখো। টাটা।